গত 18ই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস উদযাপিত হল কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার সুরক্ষার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব জাভেদ খান, জয়প্রকাশ নারায়ণ সহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতীচী ফাউন্ডেশনের কর্ণধার এবং বিশিষ্ট গবেষক সাবির আহমেদ সাহেব। তার বক্তব্যে উঠে আসে বাংলার মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বঞ্চনা এবং তাদের প্রতিদিনের লড়াইয়ের চিত্র। অনুষ্ঠানের বক্তারা বারবার মনে করিয়ে দেন যে সমাজের ভারসাম্য বজায় রাখতে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা শুধু তাদের নয়, বরং সংখ্যাগুরু সম্প্রদায়ের দায়িত্ব। এই ধরনের আলোচনা শুধু সংখ্যালঘুদের সমস্যা নয়, বরং সামগ্রিক সামাজিক সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে। বাংলার মাটিতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বড় আকারে পালিত হোক, এমনটাই প্রত্যাশা করেন অংশগ্রহণকারীরা। সংখ্যালঘু দিবস উদযাপন এই প্রশ্ন রেখে যায়, সংখ্যাগুরুর সহযোগিতা ছাড়া কি সংখ্যালঘুদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব? তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এগিয়ে এসেছিলেন এবং তিনি হিন্দু এবং মুসলমানকে সমান চোখে দেখেছিলেন। এবং আজ থেকে 101 বছর আগে 1923 সালে উনি বেঙ্গল প্যাক্ট প্রণয়ন করেছিলেন, যাতে বাংলায় হিন্দু এবং মুসলমান ক্ষমতা ভাগ করে নিতে পারে। ঠিক 100 বছর আগে 1924 সালে এই বাংলার সিরাজগঞ্জে একটি সভা হয়েছিল। সেখানে সমস্ত হিন্দু এবং মুসলমান নেতৃত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই বেঙ্গল প্যাক্ট স্বীকার করেছিল। আমাদের মনে রাখতে হবে যে আজ আমরা দেখলাম যে জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান, শিখ পরিচয়ের যারা আছেন তারা এলেন। তারা সংখ্যায় কম, কিন্তু তারা সমান। আজ হয়তো মুসলমান সমাজ এখানে পশ্চিম বাংলায় সংখ্যালঘু, কিন্তু আপনারা যদি 1947-এর আগেকার কথা ভাবেন, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেন্সাস যখন হলো তখন আমরা দেখলাম যে মুসলমানই কিন্তু বাংলায় সংখ্যাগুরু, ভারতবর্ষে সংখ্যালঘু হতে পারে। খুব বেশি নয়, তবে 50% বেশি। কিন্তু তার মানে এই নয় যে এখানকার মুসলমান সমাজ অর্থনীতির ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছিল। সেই বিষয়টি লক্ষ্য করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট করেছিলেন। উনি যখন কলকাতার প্রথম নির্বাচিত মেয়র হলেন, সেটাও 100 বছর আগে 1924 সালে, তিনি দেখলেন যে মুসলমানদের প্রায় কোনো প্রতিনিধিত্ব নেই এই শহরে। তাই সেই সময় তিনি ডেপুটি মেয়র হিসেবে নিযুক্ত করেছিলেন হোসেন শাহিদ সোহরাওয়ার্দীকে। আমার ঠাকুরদাদা শরৎচন্দ্র বোস অলডার ম্যান হয়েছিলেন এবং সুভাষচন্দ্র বসু, যিনি আইসিএস ত্যাগ করে এসে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন। এবং যেহেতু মুসলমানদের প্রতিনিধিত্ব ছিল না, তাই প্রথম যখন 33টি অ্যাপয়েন্টমেন্ট তাকে করতে হলো সুভাষচন্দ্র বসুকে, তিনি 25টি মুসলমানদের দিয়েছিলেন। এবং বেঙ্গল প্যাক্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটি উদারতা দেখিয়েছিলেন যে সবসময় ক্ষমতা ভাগ করে নিতে হয়। কারণ মুসলমানরা সংখ্যায় বেশি হলেও সেই সময় তাদের মধ্যে বেশিরভাগই পূর্ব বাংলার দরিদ্র কৃষক, তারা পিছিয়ে ছিল। তাই জন্যে উনি বিশ্বাস করতেন ন্যায়, জাস্টিস, জাস্টিস টু মেম্বার্স অফ এভরি কমিউনিটি।